আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই জমিনের উপরে কে কোথায় রয়েছে এটা আমার আল্লাহ জানেন কিনা? আমার আল্লাহ জানেন। বান্দা তুমি কে কোথায় কোথায় লুকিয়ে রয়েছো আমার আল্লাহ জানেন। সমুদ্রের তলদেশে কত প্রাণী আমার আল্লাহ সৃষ্টি করেছেন, একটা প্রাণী আরেকটা প্রাণীর খাবার আল্লাহ তৈরি করে দিয়েছেন। মুসলমান বুঝে নেওয়া দরকার, জঙ্গলের ভিতরে যত হিংস্র প্রাণী রয়েছে, এই হিংস্র প্রাণীদের আমার আল্লাহ খাবার দেয়। মুসলমান বোঝা যায় না, আসলাফের মধ্যে আমলের মধ্যে যদি বোঝা হয়, মুসলমান বোঝা যায় সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম কিভাবে তিনারা চেষ্টা করেছেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন, কিভাবে চেষ্টা করেছেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তিনারা চলছেন। যেভাবে তাওয়াক্কুল করার দরকার, আল্লাহর উপরে বিশ্বাস করার দরকার, আমরা সেভাবে করি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে 3 দিন খাবার না, 3 দিন খাবার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বাইহাকি শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী বর্ণনা করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে 3 দিন খাবার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজের জন্য যায়। নামাজ পড়তে গিয়ে দেখে হারিয়ার ছাগল আছে, 6টা ছাগল আছে। এই 6টা ছাগল মসজিদে নববীর পিলারের সঙ্গে, মসজিদে নববীর সামনে পিলারের সঙ্গে বাঁধা রয়েছে। এই দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাইয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ফাতেমা আমি মসজিদে নববীতে নামাজের জন্য নামাজ পড়তে গিয়েছি, ইবাদত করতে গিয়েছি, আল্লাহর কুদরতি পায়ে আমি সিজদা দেওয়ার জন্য গিয়েছিলাম। সেখানে যাই দেখলাম পয়গম্বরের দরবারে 6টা ছাগল আছে, হাদিয়ার ছাগল আছে। ফাতেমা তুমি যাও, তুমি যাও, আমাদের জন্য একটা ছাগল আনা যায় কিনা। আপন মেয়ে ফাতেমাকে বাবার কাছে পাঠাইতেছে, পয়গম্বরের কাছে পাঠাইতেছে। আমরা পাঠাই না, স্ত্রীকে চাপতে পাঠাই দাও, বাড়িতে নিয়ে আসো, সেরকম না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জান্নাতের সন্তানী হাসান হুসাইনের আম্মাকে আলীর স্ত্রী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী ফাতেমাকে তলব করে পাঠানোর চেষ্টা করেন। বলছে ঠিক আছে, আমি আসরের নামাজ পড়ে আমি যাইব। আল্লাহর রাসূল আসরের নামাজ পড়ে ওনার হুজরার মধ্যে চলে গেছেন।
হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্রাম নিচ্ছেন। আসরের দিনে হযরতে ফাতেমা, হযরতে আলী, হযরতে ফাতেমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠিয়ে দেন। ওদিকে হযরতে আলী ফাতেমাকে বাবার বাড়িতে পাঠিয়ে চাকর ধরাইতেছে, কাগজ গুছাইতেছে। ফাতেমা যাইবে রাসূলের দরবার থেকে ছাগল আনবে, জবাই হবে, দস্তরখানায় খানা চলে যাবে। এই আশা নিয়ে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন বাবা, প্রস্তুতি নিচ্ছেন, চলতেছে, প্রস্তুতি চলতেছে। হযরত ফাতিমা রাসূলের দরবারে গিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছাই গিয়েছেন। এরপরে হযরত ফাতিমা আল্লাহর রাসূলের ঘরে এরকম আঘাত করছেন, দরজায় আঘাত দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে আছেন, চৌকিতে বসে আছেন, খাটে বসে আছেন। আল্লাহর রাসূল যখন ফাতেমা দরজায় কড়াঘাত করছেন, রে বাবা, আল্লাহর রাসূল অস্থির হয়ে পড়ছেন। যখন অস্থিরতা প্রকাশ করছেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে ডেকে বলেন, ও নবী, আপনি এত অস্থির কেন? আগন্তুক ব্যক্তির বেশি দরকার, বেশি প্রয়োজন, উনি ওখানে অপেক্ষা করুন। এবং মাত্র দরজায় কড়াঘাত দিয়েছেন পয়গম্বর, আপনি এরকম অস্থিরতা দেখাইতেছেন কেন? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী হাবিবে কিবরিয়াম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, হযরতে আয়েশা, তুমি তো বুঝো না, দরজার আঘাতের মধ্যে কড়াঘাতের ভিতর দিয়া আমার কানে ভেসে আসে আমার মেয়ে ফাতেমার কড়াঘাত। ফাতেমার ঘৃণা পাইতেছে। আল্লাহর নবী খাট থেকে নিচে নামলেন। পয়গম্বরের খাড়ের উপরে যে সবুজ রঙের থুয়াইয়ে ছিল, চাদর ছিল, চাদরটা মাটিতে পড়ে গেছে। দরজা খুলে দিয়েছে। যখন দরজা খুলছে, দরজা খুলে দেখে জান্নাতের সরদারিনী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, ফাতেমা, কি সমস্যা, কি হয়েছে? ওয়াসুমান, তুমি আছো, তোমার চেহারার মধ্যে বিভিন্ন ভাব দেখা যায়। আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামাই হযরত আলী আমাকে পাঠিয়েছেন। নামাজ পড়তে এসে দেখে গিয়েছেন হাতিয়ার ছাগল আছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জান একটা ছাগল দেওয়া যায় কিনা? বাড়িতে 3 দিন যাবত কোনো খাবার না। 3 দিন যাবত কোনো খাবার নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতিমাকে ডাক দিয়ে বলে, ফাতিমা, তুমি ছাগল নিবা না আমল নিবা? তুমি দিন নিবা না দুনিয়া নিবা? যদি তুমি আমল নাও তাহলে রিজিকের কষ্ট হবে না,
তোমার জিন্দেগিতে রিজিকের কোনো কষ্ট হবে না। আর যদি তুমি ছাগল দাও, এই ছাগল 3 দিনে শেষ হয়ে যাবে। একদিন খাইবা, 2 দিন খাইবা, 3 দিন খাইবা, সর্বোচ্চ হলে 1 সপ্তাহে খাবার শেষ হয়ে যাবে। তুমি যদি আমল নাও, তাহলে পশ্চিম কারণ তোমার রিজিক শেষ হবে না, আল্লাহর বাজেট থেকে রিজিক কমবে না। চিন্তায় পড়ে গেলেন, স্বামী তো দেখি অস্ত্র দিয়া বসে আছে। আল্লাহ রাসূলের মেয়ে ফাতিমা ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার ছাগল দেওয়ার দরকার নাই, যেটা স্থায়ী সেই আমলটা আপনি দিয়া দেন। আপনাকে যদি এখন বলা হয় আপনাদেরকে একটা করে ছাগল দিব, আর একজনকে বলবো আমল দিব, 2টা ফাদায়ের কথা যদি বলা হয়, আপনারা অধিকাংশ লোক আবু ইমাম শেখ পাচ্ছেন না, আমিও বলবো আমার নামটা উঠাইয়া দিন, আমার নাম যেন একটা ছাগল বরাদ্দ হয়ে যায়। ঠিক কিনা এরকম আছে? আল্লাহর মেয়ে ফাতেমা, আল্লাহর রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বাজান, ছাগলের দরকার নাই, আপনি আমল দিয়া দেন, যে আমল করলে আল্লাহ রাজি হন, রিজিক বাড়িতে পৌঁছা দেন, এমন আমল আপনি দিয়া দেন। তখন পয়গম্বর বলতেছেন, ফাতেমা, ইশার নামাজের পর ঘুমানোর আগে স্বামী স্ত্রী 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বা। 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বা, 2 রাকাত সালাতুল হাজত পড়াও, 5টা শব্দ তোমরা তেলাওয়াত করবা, দোয়ার মধ্যে পড়বা। এরপরে বলে দিলেন, আল্লাহর রাসূলকে বলতেছেন, আব্বাজান বলেন, আমি মুখস্থ করে নি। পয়গম্বর বলতেছেন, মা ফাতেমা খেয়াল করে শুনতেছেন। ইশারার পরে 2 রাকাত সালাতুল হাজত দোয়ার সময় শব্দগুলা আছে বাইহাকি শরীফের মধ্যে। পয়গম্বর বলেন, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। এই আমল নিয়ে আল্লাহর রাসূলের মেয়ে হযরত ফাতিমা রওনা করছেন, বাড়ির উদ্দেশ্যে রওনা করছেন, বাড়ি চলে যাইতেছেন। ওদিকে তো হযরত আলী রেডি, কাগজ বিছাইছে, চাদর ঢালিয়ে রয়েছেন, ছাগল আনবে, সবাই হবে, ডেকে উঠবে, দস্তরখানায় খাবার। যখন আল্লাহর রাসূলের মেয়ে ফাতিমা যখন আলীর ঘরে ঢুকছেন, বারান্দার ভিতরে চলে যায়, ওই দৃশ্য দেখবেন, পূর্বের যে বিল্ডিং, যে বাড়ি ছিল, যে নির্মিত যে বিল্ডিংটা ছিল, যে বিশালটা ছিল, প্রাচীরটা ছিল, মানে ছবিতে দেখা যায় কিনা, সেই যুগের কথা বলি। যখন ঢুকতেছে, গেট দিয়া যখন ঢুকতেছে, হযরতে আলী দেখে হাতে কোনো ছাগল নাই, কোনো মালামাল নাই, কারণ আলী নিজে নিজে চিন্তা করতেছেন, আমার ফাতিমাকে, আমার স্ত্রীকে পাঠাইলাম, হয়তো আব্বাজানকে বুঝাইতে পারি নাই, বুঝাই বলতে পারি নাই, এজন্য ছাগল আনতে পারি নাই। অন্তরের ভিতরে কলবের মধ্যে কথোপকথন চলতেছে, নিজে নিজে প্রশ্ন করে, হযরত আলী প্রশ্ন করে, নিজে আবার
নিজের প্রশ্নের জবাব দেয়। এইভাবে নিজের ভিতরে কল্পনা জল্পনা আস্তে আস্তে পায়ে পায়ে হাঁটি হাঁটি করে স্বামী স্ত্রী এক জায়গায় হয়ে গেল। হযরত আলী জিজ্ঞাসা করলেন, ফাতেমা, তোমাকে যে জন্য আমি পাঠিয়েছিলাম সে উদ্দেশ্যটা আমি তো তোমার হাতে দেখি না, কারণ কি আমাকে বলো। বলতেছে, স্বামী, আমার আব্বা জানের কাছে গিয়েছিলাম, উনি আমাকে বলছে ছাগল নিবা না আমল নিবা, ছাগল নিলে 3 দিনে শেষ হয়ে যাবে, আমল দিলে নিজের জীবন যাচাই কঠিন কালেও রুজির কষ্ট হবে না। তখন বলতেছেন, ও আমার প্রিয় স্বামী, আব্বা জান বলছেন ইশার নামাজের পর 2 রাকাত সালাতে হাজত পড়া, এই শব্দগুলা দোয়ার মধ্যে বলতে বলেছেন, পড়তে বলেছেন। আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া জাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। তখন হযরত আলী ফাতেমাকে ডেকে বলে, ফাতেমা, তুমি এত বড় বুদ্ধিমত্তা মহিলা, তোমাকে আমি দুনিয়া আনতে পয়গম্বরের কাছে পাঠিয়েছিলাম, তুমি আমার ঘরে দুনিয়া না নিয়ে তুমি দিন নিয়ে চলে যাচ্ছ। এখন পর্যন্ত কোন উম্মতে মুহাম্মাদি যদি এই হাদিসের দৃষ্টিপাত রেখে যদি আমলের মধ্যে যদি আনতে পারে, কোন উম্মতে মুহাম্মাদিকে আল্লাহর বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন রিজিকের কষ্ট দেবে না। এই জন্য মুসলমান রিজিক বৃদ্ধির জন্য যে কৌশল অবলম্বন করে, এই কৌশলে কোনদিন বিরাট যুদ্ধ করা যায়। ও বাবা, স্থায়িত্ব হয় না, এত দরজার ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। ছোট ছোট পরীক্ষা দিয়া, ছোট ছোট আযাব দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সাগর ভরা পরলৌকিক জিন্দেগির সাগর ভরা আযাবের কথা, কষ্টের কথা আপনাদেরকে স্মরণ করায়। এজন্য পরলৌকিক জিন্দেগি অনেক কঠিন। রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কোনো বান্দা যদি চায়, আমার আল্লাহ বান্দাকে দিতে পারে। সাহাবায়ে মাইনদের ঘটনা আপনারা শুনছেন না? আরে 3 দিন খাবার না, আটা তো জাতির ভিতর দিয়ে আটা বের হয়েছে, ঘটনা শুনছেন না? আরে সেরকম এটিও বিশ্বাস ইস্তেকামাতের সঙ্গে যদি কোন উম্মতে মুহাম্মাদি যদি এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত যদি অটল বিশ্বাস যদি থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি এই 5টা শব্দ বলে যদি ওই পদ্ধতিতে যদি আমল করতে পারে, ওই বান্দাকে কোনদিন রিজিকের কষ্ট দিবে না।